খুব কষ্ট লাগছে যে এই ভাইদের জন্য আমরা এইভাবে রাত জেগে পাহারা দিলাম, সেই ভাইদের কাছ থেকে আমরা যথাযথ কোনো ধরনের কথা পেলাম না। আমরা একসময় হিন্দু মহাজোট হিসেবে আসছে, একসময় ইসকন হিসেবে আসছে, একসময় আনসার হিসেবে, বিভিন্ন রিক্সা চলে হিসেবে আসছে, অনেকভাবে আসছে, এখন এরা এসেছে ইসকন হিসেবে। এই যে ভারত, ইসকন কিন্তু বাংলাদেশে মদতপুষ্ট হয়েছে ভারতের মাধ্যমে, এবং এদেরকে বাংলাদেশে এস্টাবলিশ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে কোনো ধরনের আর কোনো অজুহাত না পেয়ে ওরা এখন বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে নেমে এসেছে। দাবি দাওয়া নিয়ে নেমে এসে তারপরে হচ্ছে ওরা এখন বলতেছে ওদের দাবি দাওয়া পূরণ করা লাগবে, পূরণ না করলে লং মার্চ করবে, এই করবে। তারপরে ওদের কি করা হলো, এই সমস্ত যেই ধরনের মানে কনস্পিরেসি করা হচ্ছে, এদের জন্য ওদের যে চিহ্ন, ওকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে এই দাবিকে ওরা মাথায় নিয়ে আবার মাঠে নামলো। মাঠে নেমে এসে কি দেখালো, ওরা পুরোপুরি সন্ত্রাসী সংগঠন হিসেবে আবির্ভূত হলো। তাই আমাদের কথা হচ্ছে, এই যে সন্ত্রাসী সংগঠন, এদেরকে তো আর প্রমাণ করার দরকার নাই। বাংলাদেশের আগের ইতিহাস দেখলে, বর্তমান ইতিহাসে দেখলে এই ইসকন বাংলাদেশ সন্ত্রাসী কর্মকাণ্ডই করে যাচ্ছে। তাই এদেরকে অবিলম্বে কোনো কথা ছাড়া নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে সংগঠনে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, ইসকনকে ওইভাবে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখতেছি 5 আগস্টের পর থেকে গোলা পানিতে মাছ শিকার করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ খুব নোংরা রাজনীতি করতেছে। আমরা বলে দিতে চাই, যারা গোলা পানিতে মাছ শিকার করতে চান, আমরা সাধারণ ছাত্র জনতা যতক্ষণ রাজপথ ছাড়ছি না, আপনাদের এই কুচক্রান্ত কখনোই সফল হবে না। আজ পর্যন্ত সে একের পর এক যেভাবে বাংলাদেশের আইন এবং দেশকে বেপরোয়া ভাবে যে আচরণ করেছে, সে দেশের আইনকে তোয়াক্কা না করে যেভাবে নষ্ট করেছে, আমরা চাই যে ছাত্রলীগের মতো এই ইসকন জঙ্গি সংগঠনের খুব শীঘ্রই নিষিদ্ধ ঘোষণা আসুক। যে সময় আমরা গত 17 বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দেখেছি যে কিভাবে তারা সুদূর প্রসারী চিন্তা ভাবনার মাধ্যমে 2009 সালের আমরা যদি বলি যে বিডিআর হত্যাকাণ্ড, সেটার একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে যেই হেফাজতের উপর যে নৃশংস হত্যাকাণ্ড, সেটা দিয়ে বাংলাদেশের জনগণকে একটা মেসেজ দেওয়া হয়েছে। এরপরে 2014 সালের যে ইলেকশনটা ছিল, ওই ইলেকশনে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি, জাতীয় পার্টির যে একটা বাক নেয়া, ইলেকশনে অংশগ্রহণ করবে না, শেষ মুহূর্তে সে ইলেকশনে অংশগ্রহণ করে ইলেকশনকে বৈধতা দেয়া, প্রত্যেকটাই কিন্তু বাংলাদেশের জনগণের কাছে মেসেজ গিয়েছে। এবং এই গত 17 বছরে যেই জনগণের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছিল, তার বহিঃপ্রকাশ সবশেষে জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি। বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনের যে চেষ্টা, যে বা যারাই করছে, যেভাবেই করছে না কেন, এটা কোনোদিনও সফল হবে না ইনশাল্লাহ। দেখুন, তাদের কাছে যে পরিমাণে টাকা আছে, তারা লাস্ট 17 বছর প্রায় 18,35,000 কোটি টাকা পাচার করেছে। সো এই টাকাগুলো দিয়ে তারা আসলে যে কোনো সময় যে কোনো কিছুই করতে পারে। কিন্তু ইনশাআল্লাহ আমরা যতদিন মাঠে আছি, কোনোভাবেই এই ধরনের তাদের নেককারজনক ঘটনা ঘটানো আর সম্ভব না। কারণ তারা আমাদের 1581 জন ভাইকে শহীদ করেছে। এত শহীদের পরে যদি তারা কেউ বলে যে তারাই ভালো ছিল, তাহলে সে আসলে সাবেক সুবিধাভোগী ছাড়া অন্য কোনো কিছুই না। তো আমাদের একটাই দাবি দেওয়া হলো, সরকারের কাছে অবিলম্বে এই জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আমরা এই সংগঠনের যে উগ্রপন্থী আচরণ, এই আচরণের বিরুদ্ধে আমরা স্ট্যান্ড দাঁড়াইছি। আমার জঙ্গি সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে। আমার দাবি হচ্ছে এই জায়গাতে যে যৌথ বাহিনীর কাছে আমার একটা দাবি যে তারা যেন ইসকনের যে মন্দিরগুলো আছে ওখানে রেইড দেয়, এবং আমাদের যেসব তথ্য আমরা পেয়েছি যে ইসকনের যে মন্দিরগুলো বাংলাদেশের যেসব জায়গায় অবস্থিত, তারা প্রচন্ড লেয়ার্ড করে তারা বেষ্টনিক নিরাপত্তার সাথে থাকে, এবং তাদের যে উস্কানিমূলক জঙ্গি কার্যক্রমগুলো চলে, এটার জন্য এই প্রত্যেকটা মন্দিরে যৌথ বাহিনীর অভিযান চালাতে হবে। আর তারা মুসলমানদেরকে বলতেছে ঠান্ডা থাকতে, হ্যাঁ ঠান্ডা তারা থাকতেছে, আমরা ঠান্ডা আছি। নিয়ন্ত্রণ আপনারা করতে পারবেন না যদি ইসকনকে নিষিদ্ধ না করেন এবং আপনারা এই মন্দিরগুলোতে রেড না দেন। এই মন্দিরগুলা এগুলো আসলে মন্দির না, তারা আসলে কোনো সনাতনীদেরকে রিপ্রেজেন্ট করে না, তারা একটা জঙ্গি সংগঠন। চিরাঙের নফেল এবং যারা ছাত্রলীগ আওয়ামী লীগের দোষর যারা ছিল, তারা এটাকে পিছন থেকে তারা এটাকে আভাস দিতেছে, এবং এটার জন্য এই মুহূর্তে উচিত ইসকনকে দ্রুত সময়ে নিষিদ্ধ করা, এবং তাদের যেই মন্দির, তাদের আখড়া যেগুলো আছে, যেগুলো তারা তাদের জঙ্গি কার্যক্রম পরিচালনা করার জন্য তারা যেগুলো রাখছে, সেগুলোকে দ্রুত সময়ে রেড দিয়ে সেগুলোর আইনত ব্যবস্থা নেওয়া।